হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ এবং ব্রেকিং নিউজ, সেটা হচ্ছে রাজ্যের ওবিসি কেস মামলা নিয়ে। অর্থাৎ রাজ্য নিজেই কিন্তু এবার ওবিসি মামলা দ্রুত শুনানি এবং সমাধানের জন্য প্রার্থনা জানিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চে। তো কি ঘটতে চলেছে এবং এবার কি তাহলে ওবিসি মামলা মিটবে? কবে এই মামলার শুনানি হতে চলেছে? নতুন ওবিসি তালিকা কি মান্যতা পাবে? রাজ্য সরকারের এক্ষেত্রে পদক্ষেপ কী? তো সম্পূর্ণ ভিডিও কিন্তু এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য কিন্তু আলোচনা করব। তো তার আগে বলে রাখি, যারা চ্যানেলে নতুন আছেন এবং এই ধরনের ভিডিওর আপডেট যারা পেয়ে উপকৃত হচ্ছেন, অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অন করুন। সমস্ত তথ্য একদম অথেন্টিক এবং ভালোভাবে উপস্থাপন করার জন্য পাশে আছি। তো বিষয়টা হচ্ছে যে রাজ্য সরকারের তরফ থেকে যে নতুন ওবিসি তালিকা প্রকাশ করা হয়েছিল, সেই মামলার শুনানি গত 18 তারিখে হওয়ার কথা ছিল, কিন্তু 18 তারিখে হয়নি। তারপর কিন্তু যে প্রধান বিচারপতির শারীরিক অসুস্থতার কারণে তিনি আর বেঞ্চে বসেননি সেই মুহূর্ত থেকে। পরবর্তীতে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে তিনি কিন্তু এবার বেঞ্চে বসছেন এবং প্রত্যেকটা শুনানি দীর্ঘক্ষণ ধরেই শোনার জন্য কিন্তু প্রস্তুতি হয়েছেন। তো তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ এবং একটা ব্রেকিং যে আপডেট, সেটা হচ্ছে ওবিসি কেস মামলা শুনানির জন্য কিন্তু লিস্টেড করতে চলেছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। এবং এক্ষেত্রে রাজ্য সরকারের যিনি আইনজীবী সুপ্রিম কোর্টে লড়ছেন, তিনি হচ্ছেন কপিল সিব্বল মহাশয় স্যার। তিনি কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে প্রেয়ার জানিয়েছেন যে এই যে মামলা ওবিসি কেস মামলা নতুন তালিকা বা যে পুরনো ওবিসি কেস মামলা, সেই দুটো যাতে দ্রুত নিষ্পত্তি ঘটে, তার জন্য তিনি প্রেয়ার জানিয়েছেন প্রধান বিচারপতির কাছে। তো কি রয়েছে ভিডিওর মধ্যে দিয়ে সমস্ত ডিটেলস কিন্তু আলোচনা করছি এবং সম্পূর্ণ তথ্যটা দেখার জন্য অবশ্যই বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি লাইক ও বন্ধুর সাথে শেয়ার করুন। তো প্রথমত যে তথ্যটা আমি দিয়ে রাখছি, সেটা হচ্ছে এটা কপিল সিব্বলের তরফ থেকে প্রধান বিচারপতির বেঞ্চে শুনানির জন্য ওবিসি কেস মামলা যেটা, সেটা নিয়ে কিন্তু প্রেয়ার জানিয়েছেন। তো কী বলা রয়েছে? দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ অ্যাপ্রোচড দ্য সুপ্রিম কোর্ট চ্যালেঞ্জিং দ্য কলকাতা হাইকোর্টস অর্ডার স্টেইং দ্য নিউ লিস্ট অফ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, অর্থাৎ ওবিসি নিয়ে। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল যে ওবিসি কেস, যে ওবিসি মামলার জন্য যেটা হাইকোর্টে শুনানি হয়েছিল, যেটা নতুন লিস্ট নিয়ে, সেক্ষেত্রে কিন্তু কলকাতা হাইকোর্ট যেহেতু সেই মুহূর্তে এটাকে সম্পূর্ণ স্থগিতাদেশ দিয়েছে এই মুহূর্তে। তো এক্ষেত্রে কপিল সিব্বল মহাশয় স্যার তিনি কিন্তু এই নতুন লিস্ট যে তালিকা প্রকাশ করা হয়েছে রাজ্য সরকার তরফ থেকে, সেটা যাতে দ্রুত শুনানি ঘটে, তার জন্য তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে তিনি কিন্তু এটা দ্রুত নিষ্পত্তির জন্য তিনি আবেদন জানিয়েছেন। তো কী বলা রয়েছে না, সিনিয়র অ্যাডভোকেট কপিল সিব্বল ফর দ্য স্টেট মেনশন দ্য ম্যাটার বিফোর চিফ জাস্টিস অফ ইন্ডিয়া VR Gavai for urgent listing, upon which the CGI agreed to list it next Monday। এবং এখানে যিনি কপিল সিব্বল মহাশয় স্যার রয়েছেন, তিনি কিন্তু এটা প্রেয়ার জানিয়েছেন যে বিচারপতির বেঞ্চে, এবং তিনি সেটা সম্মতিও দিয়েছেন প্রধান বিচারপতি, এবং সেটা শুনানির জন্য নেক্সট মন্ডে কিন্তু লিস্টেড করা রয়েছে। তো এখানে এই তথ্যটা হলো। এবং নেক্সট যে আমরা বিষয়টি জানবো, সেটা হচ্ছে যদি সুপ্রিম কোর্টের অ্যাপিলেটেড সাইডে যায় তাহলে বুঝতে পারবো এটা হচ্ছে ওবিসি কেস মামলার যেটা পুরনো, যেটা অর্থাৎ যে 66টা তালিকা এবং যে পুরোপুরি যে তালিকাগুলো বাতিল করে দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের তরফ থেকে। তো সেই ম্যাটারটা কিন্তু যেটা দ্য স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল এবং অমলচন্দ্র দাস যে ম্যাটার, যার ডায়েরি নাম্বার 27287/2024, এই মামলার কিন্তু যে শুনানির ডেট সেটা কিন্তু ছিল 18 তারিখে, এর আগে অর্থাৎ 18/3/2025। তারপর কিন্তু যে 3 মাস সময় চাওয়া হয়েছিল, সেখানে কিন্তু রাজ্য সরকার নতুন করে যে 140টা লিস্ট প্রকাশ করেছিল, সেটা কলকাতা হাইকোর্টে স্থগিতাদেশ দেয় সেই মুহূর্তে। এবং 66টা যে তালিকা, জাতীয় তালিকা রয়েছে ওবিসি, সেটাকে নিয়ে রাজ্য সরকারকে নিয়োগ এবং যে ভর্তি সে প্রক্রিয়া করতে বলেছিল। তারপর রাজ্য সরকার 140টা তালিকার ভিত্তিতে যে স্থগিতাদেশ, সেটা কিন্তু সুপ্রিম কোর্টে প্রেয়ার জানায় এবং সেটারও কিন্তু যে মামলা, সেটা কিন্তু লিস্টেড হয়ে যায়। তো এটা হচ্ছে যে পুরনো মামলা ওবিসি কেস, সেটা হচ্ছে 29/7/2025, অর্থাৎ যা তারিখটা হচ্ছে 29/7/2025, সেটা মঙ্গলবার পড়ছে। এই মামলার শুনানি কি আদৌ সম্ভব, সেটা নিয়েও কিন্তু একটা এখনও পর্যন্ত কোনো ডিটেলস আপডেট আসেনি। তো 29 তারিখে এই মুহূর্তে এটা আপডেট দেখাচ্ছে বা লিস্টেড দেখাচ্ছে। এবং পরবর্তী যে মামলাগুলো, সেটা যদি আমরা দেখি, তো এটা দেখতে পাবো সেটা হচ্ছে এখানে, অর্থাৎ পরপর 3টা কিন্তু কেস ম্যাটার ঘটে। একটা হচ্ছে ডায়েরি নাম্বার 34144/2024 দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস পুরবী দাস, এটা একটা ম্যাটার। এবং আরও নিচে অনেকগুলো ম্যাটার রয়েছে। এই ম্যাটারটা কিন্তু 18/7/2025 অনারেবল দ্য চিফ জাস্টিস অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস কে বিনোদ চন্দ্রনের বেঞ্চে কিন্তু শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে এই মামলার শুনানি হয়নি।
এবং এটা নিয়েও কিন্তু দীর্ঘদিন ধরে যে একটা শুনানির যে প্রক্রিয়ার যে ডেট, সেই ডেট কিন্তু তারিখ পড়ে তার পরিপ্রেক্ষিতে কিন্তু এখানে যে ওয়েস্ট বেঙ্গলের যে কলকাতা হাইকোর্ট, সেখানে কিন্তু এই ম্যাটারটাকে স্থগিতাদেশ দেয় এবং রাজ্য সরকার তরফ থেকে সেটা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়। এবং এখানে কিন্তু এই ম্যাটারটা নিয়ে কিন্তু কপিল সিব্বল স্যার মহাশয় সম্পূর্ণ প্রেয়ার জানিয়েছেন যে যাতে করে এই মামলার দ্রুত শুনানি ঘটে। তো কী রয়েছে ডিটেলস, আমরা যদি একটু বাংলাতে ব্যাখ্যা করি, প্রত্যেকটা ভিডিও যেমনভাবে বাংলাতে ব্যাখ্যা করা হয় তার ডিটেলস কিন্তু আমি এখানে নিয়ে এসেছি। তো অবশ্যই ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত, আর একটা লাইক অবশ্যই করবেন। তো কি বলা হচ্ছে না, অন্যান্য অনগ্রসর শ্রেণীর ওবিসি নতুন তালিকা স্থগিত রাখার কলকাতা হাইকোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। যা ম্যাটারটা আমি দেখালাম, এখানে রাজ্যের পক্ষে সিনিয়র আইনজীবী কপিল সিব্বল ভারতের প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের কাছে জরুরি তালিকাভুক্তির জন্য বিষয়টি উল্লেখ করেন, যার ভিত্তিতে প্রধান বিচারপতি আগামী সোমবার এটি তালিকাভুক্ত করতে সম্মত হন। ওবিসির নতুন লিস্টে হাইকোর্টের যে স্থগিতাদেশ চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য যায়। রাজ্যের তরফে আইনজীবী কপিল সিব্বল শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের দৃষ্টি আকর্ষণ করেন এবং দ্রুত শুনানির দাবি জানান তিনি। প্রধান বিচারপতি মামলা দায়ের অনুমতি দিয়েছেন এবং আগামী সোমবার মামলাটি কিন্তু শুনানি হতে পারে বলেও মনে করা হচ্ছে। তো প্রধান বিচারপতি কি বলছেন, প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণের জন্য যখন রাজ্য সরকার তরফ থেকে কপিল সিব্বল মহাশয় জানান, তখন নতুন তালিকাকে চ্যালেঞ্জ করে একটি রিট পিটিশন কিন্তু দাখিল করা হয়েছিল সুপ্রিম কোর্টে। সেখানে বলা হয় যে রাজ্যের আইন প্রণয়ন করতে হবে, এটা সমস্ত রায়ের পরিপন্থী। প্রধান বিচারপতি গাভাই বলেন যে ইন্দিরা সাহানি মামলার পর থেকে ধরে হয় যে ওবিসি শনাক্তকরণের জন্য আইন প্রণয়নের প্রয়োজন রয়েছে। সিব্বল মহাশয় স্যার শীর্ষ আদালতে আরও জানান যে হাইকোর্টে একটি অবমাননার আবেদন দাখিল করা হয়েছে, তা স্থগিত রাখার আবেদনও করা হচ্ছে। দেশের প্রধান বিচারপতি বলেন যে বিষয়টি তালিকাভুক্ত করা হোক এবং সোমবার শুনানি হবে বলেও মনে করা হচ্ছে। অর্থাৎ যেহেতু এখানে প্রধান বিচারপতি নিজেই কিন্তু বিষয়টিকে নিয়ে খতিয়ে দেখার জন্য এবং মামলাটি দ্রুত যাতে নিষ্পত্তি ঘটে তার জন্য তিনি অবশ্যই এখানে অ্যাগ্রেসিভ যে ভূমিকা সেটা কিন্তু গ্রহণ করেছেন এবং সম্মতিও জানিয়েছেন যে যাতে করে সোমবারের মধ্যে এই যে নতুন 140টা লিস্ট, সে 140টা লিস্ট যে মামলা, সে মামলা কিন্তু শুনানি হতে পারে আগামী সোমবারের মধ্যে। তো এটা ছিল মামলার মূল বিষয়। এখন দেখার বিষয় যে আদৌ কি এই মামলা সেদিনেই কি মিটবে নাকি আরও একটার পর একটা ডেট পড়বে, সেটা নিয়েও কিন্তু সকলেরই পাখির চোখের মতো তাকিয়ে থাকার মতো একটা বিষয় রয়েছে। যে রাজ্যের যেহেতু 140টা যে লিস্ট নতুন প্রকাশ করা হয়েছে সেটা নিয়ে একটা প্রশ্ন। দ্বিতীয়ত প্রশ্ন যে ওবিসি ম্যাটার দীর্ঘদিন ধরে 1 বছর প্রায় অতিক্রান্ত হয়ে পার হয়ে গেছে, এখনও পর্যন্ত রাজ্য সরকার তরফ থেকে কোনো ওবিসি ম্যাটার নিয়ে যে কলকাতা হাইকোর্টেই বা সুপ্রিম কোর্টে কোনো পজিটিভ বার্তা যেহেতু আসেনি, তো নিয়োগ প্রক্রিয়াগুলো তাই আটকে রয়েছে। এবং এই নিয়োগ প্রক্রিয়াগুলো আটকে থাকার পেছনে কিন্তু এই ওবিসি মামলা একটা বড় গুরুত্বপূর্ণ মামলা হয়ে দাঁড়িয়েছে। তো আশা করা যায় পরবর্তী সোমবার, এবং যেহেতু মঙ্গলবার যে পুরনো ওবিসি লিস্ট, সে ওবিসি লিস্ট বা পুরনো ওবিসি যে কেস মামলা সেটারও কিন্তু শুনানি হওয়ার কথা। তো পরপর যেহেতু যদি 2 দিন শুনানি হয় তাহলে অবশ্যই মামলাটা একটা অন্য পর্যায়ে যেতে চলেছে। এবং আশা করা যায় এরপর যেহেতু প্রধান বিচারপতি বেঞ্চে বসছেন, তো দ্রুত কিন্তু এই 2টি মামলারই শুনানি হবে এবং আদৌ মান্যতা পাবে কি পাবে না সেটা কিন্তু দেখার বিষয়। তো অবশ্যই পরবর্তী কোনো যদি আপডেট আসে নিয়ে আসবো, সামনে থাকুন সকলে, চ্যানেলের পাশে থাকুন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করবেন। আর ভিডিওটি লাইক আর বাকিদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না, কারণ সকলে যাতে এই নিউজ আপডেট পেয়ে উপকৃত হয়। আর প্রত্যেকটা কেস আপডেটের যে দেওয়া হচ্ছে ভিডিওতে তার পিডিএফ ফাইল বা যে তথ্য যদি পেতে চান, ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং অফিসিয়াল ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে যুক্ত হয়ে যাবেন। ওখানে কিন্তু ডিটেলস আপডেটগুলো শেয়ার করা হয়। তো সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ। জয় হিন্দ।